নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, যারা অযোগ্য শিক্ষক, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের জন্য কিন্তু একটা সুখবর যে সুপ্রিম কোর্ট কিন্তু তাদের একটা রক্ষা কবচ বলা যেতে পারে। তো এই প্রসঙ্গে প্রাথমিকের বাতিল হওয়া চাকরি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিচ্ছে। অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট আবারও বেশ কিছুদিন সময় দিয়েছে অযোগ্য চাকরি প্রাপকদের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি যে কেন সুপ্রিম কোর্টকে রক্ষা কবচ বলা হচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা বিস্তারিত দেখে নিই যে এই মুহূর্তে ঠিক চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের শেষ পর্যবেক্ষণটা কী। তো বন্ধুরা, গত 15 জুলাই 2024 তারিখের একটি রায়, যেখানে কিন্তু 42,949 যে প্রাইমারির প্যানেল, যেটা মূলত 2014 প্রাইমারি টেট থেকে নিয়োগ হয়েছিল, সেই টেটের যে 42,000-এর প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু সিবিআই 94 জনের একটা রিপোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দেন, যেখানে কিন্তু 94 জনকে একদম সম্পূর্ণ বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন বলে কিন্তু সিবিআই দাবি করে, এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা চেয়ে পাঠালে তারাও কিন্তু এই 94 জনের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে তারা ভেরিফিকেশন করে দেখেছে এই 94 জন ক্যান্ডিডেটের কোনো টেটের অ্যাডমিট নেই, টেটের পাস সার্টিফিকেট নেই, তারা টেট পরীক্ষায় বসেইনি। এরকমও কিছু ক্যান্ডিডেট রয়েছে 94 জনের মধ্যে, এরা সম্পূর্ণ বেআইনিভাবে চাকরি পেয়েছিল। সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এই 94 জনকে ওই দিন রাত্রেই নোটিফিকেশন জারি করে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের স্যালারি বন্ধ করে দেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই মামলাটিকে এই 94 জন ক্যান্ডিডেটরা তারা কিন্তু সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যায়, এবং সুপ্রিম কোর্টে গত 15 জুলাই 2024 তারিখে এই মামলার একটি রায় এসেছে, যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে 42,949-এর প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো দরকার নেই, এবং এছাড়াও এই 94 জনকে যে চাকরি বাতিল করা হয়েছিল, 94 জনকে যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের ওপর একটা স্টে অর্ডার জারি করে সুপ্রিম কোর্ট। তো এই ঘটনা থেকে কিন্তু খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে একদিকে যেমন কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করে, কলকাতা হাইকোর্ট বিষয়গুলো দেখছে, তারা সমস্ত রকমের প্রমাণ দেখে, এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, 94 জনের চাকরি কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করেনি, বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা সমস্ত কিছু জানিয়েছে কলকাতা হাইকোর্টে যে কোনো রিপোর্ট এদের নেই, এরা টেট পাস করেনি, টেট ফেল ক্যান্ডিডেট। তারপরেও সুপ্রিম কোর্ট এদেরকে রক্ষা কবচ দিয়ে 94 জনকে কিন্তু 1 আগস্ট 2024 তারিখ থেকে জয়েন করার নির্দেশ দিয়েছেন। তো এখান থেকে কিন্তু একটা বিষয় বলা যায়, কলকাতা হাইকোর্ট একের পর এক চাকরি বাতিলের নির্দেশ যতই দিক না কেন, সবার ওপরে কিন্তু বসে আছে সুপ্রিম কোর্ট, এবং এই সুপ্রিম কোর্টে গিয়েই কিন্তু কোথাও একটা রহস্য দানা বাঁধছে, যেখানে কিন্তু সমস্ত দুর্নীতি চাপা পড়ে যাচ্ছে, এবং অযোগ্য শিক্ষকরা তারা কিন্তু আবার পুনর্বহাল থাকছে চাকরির ক্ষেত্রে। এটা আমরা এসএসসির ক্ষেত্রেও যদি দেখা যায়, এসএসসির ক্ষেত্রে কিন্তু 16 জুলাই 2024 তারিখে একটা রায় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অযোগ্য যোগ্যর যে লিস্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়ার কথা থাকলো, সেই লিস্ট কিন্তু তারা জমা করতে পারেনি। অপরপক্ষে সিবিআইও 2.5 মাস ধরে তারা কিন্তু তদন্ত চালানোর পরেও তারা কিন্তু সেই লিস্ট জমা করতে পারলো না সুপ্রিম কোর্টে। তো এখানে কিন্তু একটা রহস্য দানা বাঁধছে যে যেখানে এরকম একটা দুর্নীতি, যেখানে কলকাতা হাইকোর্ট দীর্ঘ 3 মাসের শুনানির পর সমস্ত কিছু, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই বেঞ্চ গঠন করে
সমস্ত কিছু কিন্তু সেই মামলার শুনানি প্রথম থেকে হয় এবং যারা অযোগ্য চাকরি প্রাপক তাদেরকেও কলকাতা হাইকোর্ট বারংবার সুযোগ দিয়েছে, এসএসসিকে তাদের অবস্থান জানাতে বলেছে। তারপরেও কিন্তু এসএসসি তাদের অবস্থান জানায়নি। তারপরেও মামলাটি এখন সুপ্রিম কোর্টে গিয়ে আবারও কিন্তু কোথাও গিয়ে একটা দোদুল্যমান গতিতে কিন্তু চলছে। তো আগামীতে যা গতি প্রকৃতি বা ভাব প্রকৃতি বা এবং প্রাথমিকে যে 94 জনের যে চাকরি ফিরিয়ে দেওয়া হলো, এদিক দিয়ে দেখলে বিচার করে কিন্তু মনে হয় যে আমাদের রাজ্যের দুর্নীতির হয়তো কোনো চাকরি আগামীতে বাতিল হবে না এবং অযোগ্যরা স্কুলগুলোতে তবিয়ত বহালে চাকরি করে যাবে, তারা বেতন তুলবে। অপরপক্ষে যারা বঞ্চিত যোগ্য ক্যান্ডিডেট, যারা অনেকেই কিন্তু পিএইচডি থাকা সত্ত্বেও পিএইচডি ডিগ্রি অর্জনকারী এরকম ট্যালেন্টেড ক্যান্ডিডেটরাও কিন্তু রাস্তায় আজকে মেধা নিয়ে বসে রয়েছে। তারা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পায়নি, যে তারা 10 লাখ বা 12 লাখ টাকা করে ঘুষ দিতে পারেনি বলে। তো তাদের কিন্তু হয়তো এই জীবনে বা এই রাজ্যে হয়তো আর চাকরি পাওয়া দুষ্কর ব্যাপার। তো একটা কথা তো স্বাভাবিক বিষয় যে অযোগ্যরা যদি ছাঁটাই না হয় তাহলে কিন্তু ওই জায়গায় কোনোভাবেই যোগ্য ক্যান্ডিডেটদের নিয়োগ সম্ভব নয় এবং কোনো দিনও সেটা সম্ভব হবে না। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।